চ্যানেল। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আসছে, শুনতে পাচ্ছে? আচ্ছা, একবার শুনে দেখে নিই, চেক করে দেখে নিই যে আমার কথাটা শোনা যাচ্ছে কি না, কারণ এখানে ফ্যান চলছে। পুরোপুরি ঠিক আছে, আমি চেক করে দেখে নিয়েছি। আসলে কালকে আমার ছুটি ছিল, মানে কাল ছিল স্যাটারডে, ছুটি ছিল। আর আজকে আমি এখন ডিউটিতে এসেছি। তো কালকে না আমি একটা মানে একটা ভিডিও করেছি আর কি। তো টুকটাক মানে সব কিছু ক্লিপ নেওয়া হয়নি, মানে কিছু কিছু ক্লিপ নিয়েছি ছোটোখাটো। মানে খুব যে প্রফেশনালি ব্লগারদের মতো ওইভাবে আমি ভিডিও করিনি, সত্যি বলতে আমি ওইভাবে পারিও না। আমি খুবই ছোট রাখার চেষ্টা করেছি ভিডিওটা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো ওই জন্যই ভাবি ব্লগটা পোস্ট করি। তো দেখা যাক ভিডিওটা কেমন হয়। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার কাছে খুব দরকার। আর খুব তাড়াতাড়ি আমাকে 1K করে দাও তোমরা সবাই সাবস্ক্রাইব করে। চলো ভিডিওটা আর দেরি না করে ভিডিওটা গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটা বড় ভিডিও বানাচ্ছি। আমি ভাবছি যে কিছুদিন আমি বড় ব্লগ বানাবো, কারণ অনেক দিন তো কোনো ওকেশান নেই, ওকেশান ছাড়া তো কোনো ভিডিও বানানো হয় না। তো ডেলি লাইফই ভাবছি শেয়ার করবো। তোমরা আমার শর্টস তো দেখছোই, কেমন লাগছে অবশ্যই বলো। আমি প্রতিদিন আর কি শর্টস করা শুরু করেছি, বেশ কয়েকদিন হলো আমার শর্টস করা হয়নি। তো ওর জন্য চ্যানেলের রিচ খুব কমে গিয়েছিলো, ভিউজও অনেক কমে গিয়েছিলো, কিন্তু আবার নতুন করে শুরু করেছি। আর ভাবছি আমি বড় ভিডিওসও বানাবো। তো দেখতে থাকো, আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার। তো এখানে মায়ের তো ভাত হয়ে গেছে। আমি আর মা একটু বেরোবো, আমাদের কয়েকটা কেনাকাটি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কাকিমা ফোন করেছিল, এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে। ওই বাড়িতে আর কি মাছ আনতে যাবো। দিন পর ভিডিও বানাচ্ছি তো, তাই কেমন কেমন একটা নার্ভাস ফিল হচ্ছে। অনেক দিন পর খুব টেন্স, মানে কেমন 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 একটা মনে হচ্ছে। এরকমই হয় অনেক দিন পর পর ভিডিও বানালে। আর এই দেখো, আমি এবারে ভোট দিয়েছি। তোমরা তোমরা কজন ভোট দিয়েছো জানো? আমি তো এটা নিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের কাঁঠাল গাছ। অসময়ে প্রচুর কাঁঠাল হয়েছে, এই গাছটাতে। আর পাশে হচ্ছে এই লেবু গাছ আছে, ওর সাথেই আর কি লেবুও অনেক ধরেছে। এই দিকটাতেও অনেক ধরেছে, আর ওই সাইডগুলোতেও প্রচুর হয়েছে, প্রচুর লেবু হয়েছে। এখনও লেবুগুলো তেমন একটা বড় হয়নি, কিন্তু অনেকটাই হয়েছে। কি বলছিস বল? হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, কি বলছো? কি বলছো? হ্যাঁ, কি বলছো? হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ, না না, আমি রেডি হয়ে গেছি, আমি তাড়াতাড়ি করে এলাম, রেডি হয়ে গেছি। এবার মা মাছটা কেটে তারপরে যাবে। আর আমি আজকে একটা ছোট্ট লাল টিপ পরেছি, টিপ পরতে আমার খুব ভালো লাগে। তো আমি একটা কুমকুমের পুরো সেট কিনে নিয়েছিলাম, ওই সেটটা থেকেই রেড কালারটা পরছি। রেড কালার আমার খুব ভালো লাগে। তো সময় যখন পেয়েছি তোমাদের একটা জিনিস দেখাই। আমি হচ্ছে কয়েকটা গাছ বসিয়েছিলাম, আর তার মধ্যে দুটো গাছের আমি দেখাই। একটা জুঁই ফুল গাছ আর একটা গোলাপ ফুল গাছ। দেখো গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে। এটা হচ্ছে জুঁই ফুল গাছটা। এই গাছটাতে হনুমান নষ্ট করে দিয়েছে, নাহলে আমি গাছটা খুব ভালো করে বানিয়েছিলাম। অনেক কষ্টে হনুমানের হাত থেকে আমি বাঁচিয়ে রেখেছি। আর এটা হচ্ছে গোলাপ ফুলের গাছটা। এটা এখন গরমকালে বলে এখানে ফুলটা পচে গেছে। গরমকাল বলে ফুলের কুঁড়িগুলো অনেক ছোটো এসছে, আর ফুলটাও অনেক ছোটোই ফুটেছে, কিন্তু না হলে শীতকালে খুব ভালো ফুল হয়েছিল। তোমাদের আরও একটা জিনিস দেখাই, যেটা আমার ভিডিওতে আমি দেখাইনি। আমাদের নতুন একটা আমরা ঠাকুরতলা করেছি। এইটা হচ্ছে মন্দিরটা। এখানে মা তারা রয়েছে, শিব ঠাকুর আর মা মনসা। এটা অনেকটাই বেশ বড় করেই মন্দিরটা করা হয়েছে। আর তার পাশেই হচ্ছে আমার একটা
তুলসী মণ্ডপও করেছি। মণ্ডপেও আমরা অনেক কটা পিকচার লাগিয়েছি। নারায়ণ, এটা বজরংবলী, আর ওপরে রয়েছে তুলসী গাছ। এসে দেখি দোকান বন্ধ। এটা কলিং বেল আছে। তো আমাদের এখানে তো অনেক রকমেরই শাড়ি দেখাচ্ছিল, কিন্তু আমাদের একটাও পছন্দ হচ্ছিল না। আর সেই অনুযায়ী মানে যে যে অনুযায়ী দাম নিচ্ছিল সেই অনুযায়ী শাড়ির কোয়ালিটি আমাদের একদমই পছন্দ হচ্ছিল না। আর শাড়ির ডিজাইনগুলো মানে ঠিক ভালো লাগছিল না। তো আমাদের শাড়ি পছন্দ হয়নি, তাই আমরা চলে যাচ্ছি। এই জাস্ট এলাম আমরা, এত গরম। আমরা যখন গেছিলাম তখন অতটা বেশি গরম ছিল না, তখন একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু যত বেলা হচ্ছে আরও বেশি গরম, এত গরম লাগছে। আমাদের যে জন্য যাওয়া জামা কাপড় কিনতে, মানে একটা শাড়ি কিনতে, তো সেই শাড়ি একটাও বেশি ভালো পছন্দ হলো না, তেমন একটা পছন্দ হয়নি, তাই নিইনি। তো বাবা মা কালকে হয়তো যাবে কিনতে। তো আমি এখানে বানাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য লস্যি। হ্যাঁ হ্যাঁ, লস্যিটা দে। এই লস্যিটা দেওয়া হয়ে গেছে, জলজিরা একটু দিয়ে দিতে হবে। বাহ, খুব ভালো বানাচ্ছিস, বহুত আচ্ছা কুক। বড় হলে ভালো। হ্যাঁ, পুরোটা দিয়ে দে। হুম। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে 4:30টার সময় ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, আর বৃষ্টি এক ফোঁটা করে পড়ছে। আর ওয়েদারটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই এই ভিডিওটা ক্যাপচার না করে থাকতে পারলাম না। দেখো কি জোরে ঝড় উঠেছে, ভালো করে ফোনে বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে দেখছিলাম খুব জোরেই ঝড়টা হচ্ছিল। আমার না এখন এই ঝড় দেখলেই না সেই আমফানের কথা মনে পড়ে, কারণ খুব বীভৎস দিন ছিল, খুব খারাপ দিন ছিল, যেখানে মানুষের অনেক ক্ষতি হয়েছিল। তো আমি চাই না যে এরকম আবার কিছু হোক, তাই একটুখানি কিছু ভয়, মানে ঝড় দেখলেই ভীষণ ভয়ও লাগে। বল, প্রচণ্ড পরিমাণ ঝড় শুরু হয়ে গেছে আমাদের এখানে। এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড়ও হচ্ছে। ওরে বিস্কুট ভেঙে ভেঙে যাচ্ছিস, চা খাচ্ছিস, চা খাওয়ার বয়স হয়েছে। তো সন্ধ্যাবেলা আমি বাড়ির সবার জন্য দুধ চা করেছিলাম, আর এই ওয়েদারে দুধ চা ছাড়া জমে না। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।